বলছে কাকা আমরা 6-7 জনে যাবো, তাহলে বেশ আসো। কখন ঢুকবে, কটা নাগাদ? ওরা বলছে আমরা 10:30 কটার মধ্যে ঢুকে যাবো কাকু। তো আমাদের বাড়িতে যে কিছু গেস্ট আসছে, আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ট্র্যাডিশনাল ফ্যামিলির সদস্য, তো ওনারা 6-7 জন আসছে, আর আরও 3 জন আসছে মস্কট থেকে। তো আজকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন। এমনিতে আমাদের বাড়িতে ধরুন অনেক সদস্য, অনেক রান্না বান্না করতে হবে। মা সকাল থেকে সব কিছু গুছাতে শুরু করে দিয়েছেন। ওনারা আবার নিরামিষ খায়, এমনকি মুসুরির ডাল পর্যন্ত খাবে না, পেঁয়াজ রসুন কিচ্ছু খাবে না। তো ওনাদের জন্য নিরামিষ রান্না হবে আজকে। এই যে একটা রান্না হচ্ছে পনির দিয়ে মিক্স ভেজ, আর একটা ঠাকুমা রান্না করবে লাউ দিয়ে ডাল, মুগের ডাল। এই যে এই মুরগিটা কি আছে, আমাকে কথা বলতেই দিচ্ছে না, এত জোরে চিচাচ্ছে মুরগিটা, বন্ধই করছে না, ডিম পারবে মনে হয়, চিচিয়ে যাচ্ছে। করে বন্ধ করতে এই যে ভিডিওতে দেখবেন কথা বলা, কেউ যদি কথা বলে, সাইডে কোনো পশু পাখি কিছু যদি ডাকে, দেখবেন পাখিটা এমনি অনেক সময় খালি কানে শোনা যায় না, কিন্তু ভিডিও করার সময় ক্যামেরাতে ঠিক ক্যাপচার করে নেয়। আর এই মুরগির ডাক ফাঁকগুলো বিশাল জোরে শোনা যায়। আমাদের ভিডিওতে এমন সময় আসে যে মানুষের কথা শোনা যায় না, হাঁস মুরগির ডাক শোনা যায়। আমরা ভুজে দেখুন কত দিলাকে, আমরা প্রচুর আমরা ধরি, আমরা বলে কেউ খাইও না, এত আমরা যে কী করবো। এখন এগুলো কেউ খেতে চায় না, আগে সবাই খুব ভালো খেত। এগুলো খাবে যদি ভালো করে মাটি টাকি দেওয়া হয়, তাহলে খাবে। প্রচুর আমরা ধরেছি, প্রচুর। ভাবছি গাছগুলো কেটে দেবো না, একটা গাছ অন্তত কেটে দেবো, নাহলে প্রচুর গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। কত ধরেছি দেখুন উপরে আমরা, আমরা উপরে গুলো বিশাল বড় বড় সাইজ হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, ওই দিক রানু আর তনু সবজি কাটাকাটি করতেছে, তা আমি এই জায়গায় ডালটা চাপাই দিই, মুগ ডাল। আমার দাদা ভাই দিদি ভাইরা আসতেছে, তাড়াতাড়ি 2 উলনে রান্নাটা সারিয়ে নেই। 500 মুগ ডাল ভালো করে কাপড়ে মুছে নিছি, আহানে বাজিয়ে নেব। মুগ ডাল বাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। হ্যাঁ, ডাল চাপা দিছি দাদা, ডাল বাজিয়ে জল দিয়ে দিলাম। লাউ কাটা হয়েছে, ধোয়া হয়ে গেছে না? ওই তো রেখে দাও দিলা। আজকে আমাদের হাতে টাইম একদমই কম। অন্যদিন তো আপনাদের সব কাটাকুটি, গাছ থেকে সবজি তোলা সবকিছুই দেখানো হয়, কিন্তু আজকে ওগুলো কিছু দেখাবো না। আজকে শুধু রান্না করাই দেখতে পাবেন আপনারা, একদম টাইম নেই আমাদের হাতে। এদিকে এই জন্য ঠাকুমা ডাল চাপিয়ে দিয়েছে, ওদিকে এখন মা মিক্স ভেজটা রান্না করবে। ডালিতে গরম জলটা একটু উঠে রাখবো, তাহলে ডালটা তাড়াতাড়ি ফুটিয়ে যাবে না। মা তো ওইদিকে ডাল রান্না শুরু করে দিয়েছে, আর আমি এদিকে সবজি রান্না শুরু করে দেবো। আমি সবজিটা প্রথমে ভেজে নেব। মার এই সবজিটা চাপানোর আগে আমি ঘর থেকে মশলাগুলো সব বেটে নিয়ে আসি। এই দেখুন, কাজু বাদাম, পোস্ত আর 4 মগজ, এইটা একসাথে বাটবো। আর বাটবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পিউরি করব। ডাল ফুটে গেছে, এইবার গুটিয়ে নেব। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ধরে নিয়ে না, এখন নিয়ে গেল কর্মটা কাছে কাছে, কর্মটা কাছে দেখাতে নিয়ে গেল। ভালো জায়গা দিয়ে আসো, পরিষ্কার জায়গা দিয়ে আসো দিদি। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। কি হয়েছে দিদা? আসছে না, ভাই আসছে না, ডাকো ভাইকে, ডাকো। ডাকলাম তো, আসলো না? কই দাদা, চলে আসো। ওই দেখ একা কেমন চলে গেছে, না তোর বাবা আছে। প্রথমে বাজবো ফুলকপি। দেখেছো ভাই কত ভালো, ওই কর্মচারী এগুলো লাগিয়েছি, ওটা রক্ত কর্মচারী লাল লাল লাল
বাবারে টক না দাদা? ডাল ভালো করে কুটিয়ে নিছি, মানে যে জলটা নামাই রাখছিলাম ডালিতে সেই জলটাই আবার দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ডালির মধ্যে, আহানে লাউ দিয়ে দেবো। এই সাথে সাথে লবণ আর হলুদও দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু ধুয়ে খা। এটা কাটতে কাটতে আমার দাদা কাঁচাই খেয়ে নিল। আলু আর গাজরটা ভেজে নেব। এই সাথে সাথে বিনসটাও ভেজে নেব। সবজি তো ভাজা হয়ে গেল, এবার পনিরটা ভেজে নেব। তুমি ছিঁড়ে দিলে দাদা? সাদা তেল দিয়ে সবজিগুলো ভেজে নিলাম, এবার রান্না করবো ঘি দিয়ে। ঘির ভিতর দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। রাস্তায় পড়ে গেছিল দিদি। কি খেয়েছো? তো মুখে কি লেগে আছে এগুলো? কাঁচা পনির। দিদা কত দূর এদিকে? ফুল ছেড়ে না, দিদিকে দাও। ত্রিয়ান আবার একটু মানে ছেলেদের থেকে মেয়েদের সঙ্গে মিশতে বেশি ভালোবাসে। তাও যদি ওর থেকে একটু বয়সে বড় হয় তাহলে বেশি মেশে। কে করেছে? অন করতে নেই। বাবারে ভয়ঙ্কর জিনিস, ধরো না কিন্তু। হয়ে গেল দিদি প্রায় ডাল নাকি? হ্যাঁ, ডাল এই যে গুটি জল দিছি, আর কতক্ষণ লাগবে? কি সুন্দর সেন, খুব ভালো। দিদি দিদির সাথে খেলা করো। কি রান্না করতে? ডাল। বাবারে দিদি বাড়ি চলে গেছিল, কি কান্না। কিছু হয় না, স্ট্রং বয় তো তুমি। ডালিটা প্রায় অর্ধেক জল হয়ে গেছে, তাই একটু আদা দিয়ে দেবো সিটি। এরকম করে চিপে দাও আদা। ওইটা দিলাম। এই যে আদা, আদা এই আদা এরম করে চিপে দিছি, এরম করে রস দিলাম। নাও, ভালোই লাগে। ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখিনি। এই শোনা, চটি পরে আসিস না কেন তুই? হ্যাঁ, ওই দিদিরা কৃষ্ণ চটি পরে আসে। ও বাড়ি যাবে, ওকে কোনো মতেই বাড়ি যেতে দেবে না। দিদি একটু মার কাছ থেকে ঘুরে আসুক, দিদি একটু নরম খেয়ে আসুক। যাও দিদি বাড়ি যাও। ও কারোর বাড়ি যাবে না, ওর
বাড়ি সবাই আসবে। যাও দিদি বাড়িতে ঘুরে আসো, যাও। এ তুমি আমাকে ডাকো না তনু বলে, ওই জন্য ও এখন তনু বলে ডাকা শুরু করেছে। যেখানে যায় দরজা বন্ধ রয়েছে, বলছে তনু দরজাটা একটু খোলো তো। দিয়ে বলছে কি, কালকে বলছে কি তনু চা খেয়ে যাও, আসো সকালবেলা। ওই দেখো চলে গেল ছুটে ছুটে, ওই ওর পিছনে কানতে লেগে যাবে, ওকে না দেখতে পেলে কানবে। ওকে ছাড়বেই না কোনো মতে, এই বাড়ি চলে গেলে কানতে লেগে যাবে। এই মুগ ডালের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। ডাল প্রায় হয়ে গেছে, আমি কড়াই ধরে নামাইতে অন্য একটা কড়াইতে সোমবার দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ডাল রান্না একটু জাল উঠলে এই যাবে। ডাল রান্না হয়ে গেছে, আমি বাজা জিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দেবো টমেটোর পিউরি। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো একটু টক দই। দইটা একটু ভালো করে ফাটিয়ে নেব। এবার দিয়ে দেবো বাটা মশলাটা। মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার একটু চিনি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আর জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার বীজ ভাজাটা দিয়ে দেবো। এই সাথে সাথে পনিরটাও দিয়ে দেবো। পনির রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই কই মাছটা কি সাইজ করে তোলে, মাছটা তোলো দেখে। এই দেখো কত বড় মাছ, এই মাছ তাই আমার তিহানাইতে দেবে কত বড় মাছ। আমাদের নিরামিষ রান্না সব কমপ্লিট, সব আলাদা সাইড করে দেওয়া হয়েছে।
এবার রান্না হচ্ছে আর কি, এই কই মাছটা রান্না হবে। মানে সেরকম কিছু আইটেম করি না, এদিকে নিরামিষ রান্না হলো, মাছের শুধু একটা আইটেম হচ্ছে কই মাছের। তো ভাবছিলাম যে মাংস টাংস করবো, তো ওনারা এখনও থাকবে 2-3 দিন, কোনো অসুবিধা নেই, নেক্সট দিন হবে। আজকে আপাতত কই মাছটা হচ্ছে। আগুন ধরে গেছিল যে ঘরটা, ওইটা কিচেনের দিকে, ওইটাতে এখন হয় না রান্না? হ্যাঁ, ওইটা তো হয়, সব করাতে হয়। ওইটাতে হয়, এটাতে হয়, ওইটাতে হয়। এটা খাম্মা মাছ কাটতেছে, এই যে খাম্মা মাছ কাটতেছে, আর ওইটা ওই যে কাকি রান্নতেছে, এই যে আমার কাছে রান্না রান্না হচ্ছে, ওইটাও পুরা পাগল ওই যে কাকু দেখ, ওই যে দেশি মাছ না, বড় বড় দেশি মাছ। এই ঘরটা এখন জল দাঁড়িয়ে যাচ্ছে তো, মানে এখন এই ঘরটা কাজে ছিল না, পরে আমার বানাইছে ঘরটা, পরে আমার আরো সুন্দর হয়েছে, আপনার এই ঘরটা আরো সুন্দর। ও শান্তি, আয় দা, এত সুন্দর ঠান্ডা। বসে কি গো? হ্যাঁ, চাটনি, এটাতে আমরা কে বানালে এটা? আমাদের চাটনি রান্না করছি, আমি রান্না করলাম। সব কিছু হয়ে গেছে, আমি চাটনিটা রান্না করতে পারছিল, চাটনিটা আবার রান্না হয়ে গেল। আর এদিকে আবার ভ্যাট করলা ভাজা। তো দাদা খারাপ লাগছে যে আপনারা সব নিরামিষ খাবেন, একটু বেশ মাছ মাংস টাংস যে করবো। না, ভালো হয়েছে, আমাদের তো শ্রাবণ মাস চলতেছে, এই মাসে খাই না, কাকু তো বলছিল, কিন্তু আমি মানা করছি, যেহেতু আপনাদের সঙ্গে আসছি, দেখা করছি, খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে আপনাদের কাছে আসে, কাকু বলছিল, কিন্তু আমি মানা করছি, যে একবার আসুন, যখন মাছ মাংস খাবেন তখন। হয় পরে একবার ফ্রি টাইমে আসবো একবার। তুমি এখানে আসো। কে? না, ওইখানে এখন কেন? আমাদের ভাগ্য ভালো বাবা, তোমরা যে আমাদের ঘরে শ্রাবণ, আমাদেরই ভাগ্য ভালো, এই যে সবচেয়ে বড় ভাগ্য ভালো। এইটা বিরাট ভাগ্য আমার, না হলে আমি শুরু করি। হ্যাঁ, লাউ আমার খুব প্রিয় বাবা, তোমাদের জন্য সেই লাউ ডাল করা হয়েছে। তোমাদের পাঁচটা দূরে ডাল অন্য কিছু পারবো, এ খুব আমাকে ভাগ্যের কথা। আমি খুব খুশি হয়েছি। আজকে রান্না নিয়ে আমরা কোনো কিছু বলবো না, আজ আপনারা সব বলবেন, আমরাই বলবো। শ্রাবণ মাস, শোনো, বাবারা এসছে, বুঝলা? 5-7 দিন পরে আমরা কিছু বলবো না, বাবাকে একটা নিয়ে গেছে, কতগুলো বাবারা এসেছে, এই বাবারাই বলবে যে আজকে কি রান্না হয়েছে, কিরকম হয়েছে। তোমরা আর কিছু বলবো না আজকে। আমরা কিছু বলবো না, একদম সিম্পল খাবার পাবো, কোনো বিশেষ মশলাপাতি দিয়ে করা হবে না, যেহেতু তোমাদের বুঝছি। চামচটাই কেন? সমস্যা না। আমাকে একটা মিষ্টি দাও না। হেভি একদম, অনেক সুন্দর হয়েছে সবকিছু, পুরো ঘরের মতন পেয়েছি। 8-10 দিন পরে খাবার, অনেকই খুশি আমরা, মানে ঘোরা হোক, অনেক ভালো ঠাম্মা। অনেক সুন্দর না।
আমি দারুণ খাই টক টক বদল ভালো আমার এই দাদা টক কম খায় একবার নিতে নাই ইয়ে ওই গিলাসে জল দাও একটু এনে জেলাস এখানে হয়েছে তো। কাঁচের জল দিয়ে দাও পোস্ত পনিরটা এত সুন্দর হয়েছে। যে কোনো লোকের কাছে ভালো লাগে খাবারটা কোনো জিনিসে মানে লবণ দরকার নেই, পারফেক্ট হয়েছে, না ডাইলে না তরকারিতে, সব পুরো সেম। সুন্দর হয়েছে রান্না, প্রতি রান্নাটাই সুন্দর হয়েছে। মানে আমরা বাড়ি মোবাইলে যা দেখতাম অরিজিনাল আজকে এই জায়গায় এসে খাচ্ছি, অনেক ভালো লাগছে। হালকা দই খুব ভালো করে। এই বৃষ্টি আর আজকে কি গরম পড়ছে বাবা রে। হ্যাঁ, কদিন ভালো ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে অতিরিক্ত গরম।